আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, সরি, সমাজ ব্যবস্থা না, আমাদের সংসার জীবনটা এমন হয়ে গেছে, কেউ কারো সাথে মানিয়ে নেবে না। স্বামী স্ত্রী কিছু হলো, স্বামী গেল অন্য মেয়ের সাথে ঝুলে পড়তে, স্ত্রী গেল আর এক পুরুষের ঝুলে পড়তে, তাও তারা বিবাহিত এবং 2-3 সন্তানের মা কিংবা 2-3 সন্তানের বাবা। এমন অবস্থা যে একজন আরেকজনকে ভুল ত্রুটি সংশোধন করে তাকে মানিয়ে নেবে, এটা সম্ভবই না। যে পুরুষটা ঘরে বউ রেখে, আমি বলবো যে নারীর পিছে বা 2 বাচ্চা বা 3 বাচ্চার পিছে কিংবা কোনো ডিভোর্সি নারীর পিছে ঘুরছে কিংবা প্রাক্তন কোনো প্রেমিকার পিছে ঘুরছে, সেই নারীটার বোঝা উচিত যে সে তার স্ত্রীকে রেখে, স্ত্রীর সাথে এত অন্তরঙ্গ থেকে সন্তান জন্ম দিয়েছে, সংসার করছে, সেই স্ত্রীকে রেখে তার পিছে ঘুরছে। তার মানে সে যখন তার বউ হবে তখন তাকে রেখেও সে আরেকজনের সাথে ঘুরবে। এটাই তো বাস্তবতা হওয়া উচিত। কিন্তু কিছু কিছু মেয়ের কোনো তফাতই পড়ে না। তারা ভাবে যে ছেলেটা এস্টাবলিশ, একটা বউ আছে, 2টা সন্তান আছে, তাতে কি হয়েছে, এতে আমার কিছু যায় আসে না, আমার থাকলেই চলবে। মাঝে মাঝে সেই বউকে দিবে, ছেলে মেয়েকে খরচ দিবে, না দিবে, পরে একসময় আমার করে নেব। এই যে একটা টেন্ডেন্সি, এতে কি হচ্ছে, বিভিন্ন সংসার ভেঙে যাচ্ছে। অসংখ্য নারী আরেকটি নারীর সংসার ভেঙে দিচ্ছে এবং তারা জেনে শুনে সেই পুরুষের সাথে সংসার করার জন্য অস্থির হয়ে গেছে, যেন দুনিয়াতে পুরুষের অভাব, এমনই অবস্থা। আর এসব পুরুষরা তো কলা খেতে বেশি মজা পায়, আর যদি ফিরি হয় তাহলে তো বলাই নেই। তারা দেখছে যে দিন শেষে আমি আমার তো বউ ছেলে মেয়ের কাছেই চলে যাব, তাহলে একটু মজা নিতে সমস্যা কি, তাই না? কিন্তু সবশেষে তো ভোগে সেই নারীটাই যে ওই বিবাহিত পুরুষকে, 3 বাচ্চা, 2 বাচ্চা, 1 বাচ্চার বাপকে ইমপ্রেস করার জন্য নিজের যথাসর্বস্ব ত্যাগ করে ফেলেছে। এমনকি নিজের সাজানো গোছানো সংসারটা অতিরিক্ত লোভে, অতিরিক্ত আরেকজনকে পাওয়ার লোভে সেটাকেও ত্যাগ করে ফেলেছে। কিন্তু যখন দেখে যে সে পুরুষটা না, নিজের সন্তানের কাছে ফিরে যাচ্ছে, নিজের আগের বউয়ের কাছে ফিরে যাচ্ছে, তখন ওই নারীর কিছুই করার থাকে না। তাই বলি যে প্রথমত নিজের সংসারটাকে ঠিক রাখো। নিজের স্বামী যদি খারাপ হয় বা নিজের স্ত্রী যদি খারাপ হয়, তাকে শুধরিয়ে নাও নিজের সংসারের জন্য, নিজের সন্তানের জন্য। অন্তত তার মধ্যে একটা ভালো গুণ বের করো।